আজকে আমরা মনে বড় যন্ত্রণা 70-80 বছর বয়স হয়েছে, নামাজ জানি না। ইমাম সাহেবের পিছনে যে ফরজ নামাজটা গুরুত্বপূর্ণ, আল্লাহর হুকুম, সেটাই মানতে পারতেছি না। এর কারণ কোথায়? না জানা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসুন আমরা নামাজের নিয়ম সম্বন্ধে কিছু জানি। প্রতিটা মুসলমানের ঈমান আনার পরে নামাজ হচ্ছে ফরজ, আল্লাহর হুকুম, এটা মানতে হবে। যেখানে থাকি, যেই পর্যায়ে থাকি, হাদিসে আসছে যদি কেউ পানিতে পড়ে যায়, নামাজের সময় হয়েছে, ওই সময় নামাজ পড়তে হবে। তাহলে আজকে সেই নামাজে উদাসীন কেন? না জানার কারণ। এর দায় পিতামাতা। তো আমরা আসুন নিজে নামাজ শিখি, ছেলেমেয়েকে শিখাই। আজকে জোহর নামাজ পড়তে গিয়ে দেখলাম, হুজুরের সাথে নামাজে দাঁড়াইলাম। হুজুরের নিয়ত বান্দার আগে নিয়ত বানতেছে। এটা কি হলো? ফাসেক হইল, নামাজ বাদ হয়ে গেল। এবং রুকুত যাওয়ার হুজুরের আগে চলে যাচ্ছি আমরা, নামাজ ফাসেক হয়ে গেল, নামাজ হইল না। এর কারণ কি? অজ্ঞতা। তাই আসুন আমরা জানি না, তা আমার ইমাম সাহেবের কাছে জানি। লজ্জায় অনেকেরা শিখতে চাই না। কেন লজ্জা? কেন? আমরা দুনিয়ার কাজের জন্য সব শিখতে পারি, নামাজ শিখতে পারি না। তাই আসুন আমরা যারা মুসলমান, আমরা নামাজ ভালো করে শিখে পালন করি। শুনেছি হাদিসে পাকে আসছে, যে ব্যক্তি নামাজ সঠিকভাবে আদায় করল না, হাশরের ময়দানে আল্লাহ তাআলা এই নামাজ তার মুখের ভিতরে ছুঁড়ে ফেলবে। নাউজুবিল্লাহ। কত কঠিন কথা! তাও আমরা অনেকে জানি, না আমল করি না। আসুন সঠিকভাবে নামাজ পড়ি, আল্লাহর শুকরিয়া আদায় করি। একটি গুরুত্বপূর্ণ কথা, নামাজের প্রথম বিষয়টা হচ্ছে অজু। অজু না হলে নামাজ হবে না। সেই অজু করতে গিয়ে আমরা পানি অপচয় করি, অপচয় রোধ করি এবং সঠিকভাবে অজু করি। বিশেষ করে ফরজ নামাজটা আমরা পূর্ণভাবে শিখি। ফরজের পরে ওয়াজিব, ওয়াজিবের পরে সুন্নত, একটার সাথে আরেকটা লাগানো। তাহলে এই নামাজে উদাসীন না কেন? আমরা যারা নামাজ জানি না, তারা নামাজ শিখবো, ছেলেমেয়েকে শিখাবো। যদি ছেলেমেয়েকে আমি নামাজে বানাতে পারি, হাশরের ময়দানে এই নামাজের উসিলা, তাকে শিখানোর উসিলা আমি জান্নাত পাবো। নিজে পড়ে তা সঠিক নাও হইতে পারে, অন্যকে শিখাইলাম, সেইটার সওয়াব পেয়ে যাব। সুবহানাল্লাহ। তো আসুন নিজে জানি, অপরকে জানাই, সঠিকভাবে নামাজ পড়ি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।